আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো কালকে প্রচুর বৃষ্টি হয়ে গিয়েছে, মানে পুকুর টুকুর দেখো সব বুড়ি গিয়েছে, পুকুর সেচেছিলাম এটাও বুড়ি গিয়েছে। তো আমি মেশিনে পানি দেবো মনে করছিলাম এই ঘাসে, তো আর পানি দিতে হয়নি। তাই সকালবেলা আমি গেছি হাট খোলায়, গিয়ে দেখো আমি এই সার নিয়ে এসেছি, এই সার ছড়াতে হবে। তো আমি তো ছড়াতে পারিনি, তো কী হবে আমি তো জানি, আমি তো ঠিকভাবে ছড়াতে পারিনি, মানে ব্যাটার ছেলেরা যেভাবে দেয় আমি তো সেইভাবে দিতে পারিনি, তবু দেওয়ার চেষ্টা করি। তো দেখো বেগুনের চারাও নিয়ে আসছি, এই বেগুন গাছ লাগাইছিলাম, তা সে ভালো হয়নি, সরু সরু বেগুন খাতি ভালো লাগবে না। তো আমি আবার এই চারাটা নিয়েছি, 30 টাকা দাম নিয়েছে। তাই সারটা ছড়াইয়ে বেগুনের চারা পোষা হবে। তো আমি সার ছড়াবো। এই দেখো সকালবেলা মা না খাওয়া দাওয়া করে মা চলে গেল সার নিয়ে আসতে, আর এখন হ্যাঁ টাইম লাগবে। আর কালকে ভীষণ বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির জন্য দেখো একদম পুরো কাদা কাদা হয়ে গেছে। মা বলছে যে এই জোয়া আছে, এবারে সার ছড়ানো যাবে ভালো। আর আমাদের ঘাসগুলো আরো লাল লাল হয়ে যাচ্ছিল। ওই দেখো মা এখন মামুকে বললো যে আমার একটু সার ছড়িয়ে দিতে হবে। মামু এখন সবজি তুলে তাই বাড়ি যাচ্ছে। মামু বলছে আচ্ছা ঠিক আছে, আমি এগুলো রেখে আসি রাস্তার ধারে, তারপরে আমি এসে সার ছড়িয়ে দিচ্ছি। আর মাঠে ভীষণ হাওয়া চলছে, দেখো গাছগুলো দেখো, দেখেছো নড়ছে শুধু। গ্রামের পরিবেশ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ঝিঙের দানাগুলো ভিজনই হচ্ছে না বলো, মাটি নরম আছে না, পানি যাবে না। আমি মামুর বলেছি, একটুখানি বলেছি আমি মামুর টিউশন দাও ছড়াই না, তো আমার দিকে দেরি হয়ে যাবে। নাও মা এই সবে মাত্র আসলো হাটখোলা থেকে। আর আমাদের এই টমেটো গাছে দেখো টমেটোগুলো লাল লাল হয়ে গেছে, পেকে গেছে, তাই কিন্তু টমেটোগুলো একটু ছোট কোয়ালিটির হয়েছে। মামুর খেতে যেরকম মোটা মোটা কাশ্মীরি আপেলের মতো, আর আমাদের এতে দেখো বিলেতে কুল। হ্যাঁ এই দেখো পানির জ্বালায় দেখো ঘাস একদম পুরো লাল হয়ে যাচ্ছে, দেখেছো? আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। কালকেই বৃষ্টি হলো খুব, আর আজকেই মা সার নিয়ে আসলো, গাছগুলো আরো বড় বড় হবে। বলো মা? যখন আমরা প্রথমে এই ঘাসগুলো বুনি তখন অনেকে বলে যে গম করেছো তোমরা, তারপর আমরা বলি না না গম নাই, এটা হচ্ছে ঘাসের চারা। তা বলছে আচ্ছা ঘাস করে তোমরা কি করবে? তা আমরা বললাম যে আমরা গরুকে খেতে দেবো। তা ওরা বললো বাবা তোমাদের তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তোমরা সবজি ফসল বাদে তোমরা এখন ঘাস করছো। অনেকে অনেক রকম কথা বলে। এই দেখো মামু আসলো, মামু বলছে সারটা নিয়ে এসো, তাই মা সার নিয়ে যাচ্ছে। দেখো দেখো এইভাবে মাঠে সার ছড়ায়। মার একটা কাজ কমে গেল। ভালো, আমার কত হেল্প করে। মামু কি বলছে? মামু না থাকলে আমার কি হতো? মামু কি বলছে কিছু শোনাই যাচ্ছে না, আস্তে আস্তে বলছে। না মামু কি বলছে আস্তে আস্তে বলছে, শোনা যাচ্ছে না, অনেক দূরে চলে গেছে তো। মামু কি সুন্দর করে ছড়াচ্ছে দেখো, এক মিনিটও এখনো লাগেনি। আমি তো অত ফাইন করতে পারিনি। এইবার এই গাছগুলো বিশাল বড় বড় হয়ে যাবে।
মা গাছ তো বড় বড় হবে মা, এটা মনে হয় শীতকালের তো তার জন্য মনে হয় একটু ছোট ছোট হ্যাঁ, হবে। এটা শীতের ঘাস, কিন্তু আমি সব ওজন দেখে ফুল হয়ে গেছে, মামু বলছে না যে ফুল হয়ে গেছে আর বড় হবে না, হ্যাঁ, আর মনে হয় ওরকমই হবে, এরকম বড় বড়ই হবে। তাহলে পানির জন্য এরকম হয়। মামুমা ক বিঘে জমি চাষ করে? না না, হ্যাঁ 3 বিঘে। 30, কি? 30 ও বাবা বাবা, দেখো একা হাতে কত কাজ করে, 30 বিঘে জমি চাষ করে একা একা। সোনা ফলায় সোনা। হুম, দেখেছিলেন তো যে টমেটো যখন করেছিল তখন কত সুন্দর হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ওই হ্যাঁ। ওই তো ওই ঈদের পরে ছাড়া হবে না গো মামু। মামু হ্যাঁ, না ও দানা আবার দিলি তো, ও সঙ্গে সঙ্গে পানি না দিলে দানা শুকনো হয়ে যাবে তো, ওটা ঈদের পরের দিন হবে। দেখো আমাদের ওই পিছনে আর একটা জমি আছে, তার মানে পাশাপাশি, ওই জমিতেও আমরা ঘাস চাষ করব। তাই মামু বলছে ওটাই দিলে একেবারে হয়ে যেত, কারণ বৃষ্টি হয়েছিল। দানা তো আনা নেই, তা মা বলছে দানা তো আনা নেই, তা দানা আনতে আমাদের বসিরহাট যেতে হবে। তার জন্য এখন এইটাই যা হচ্ছে এটাই হোক, ঈদের পরে ওইটা চষে, ওটা চষবে তো মা, চষা আছে? না চষা আছে, ওতে এই দানা ছড়াই দিয়ে পানি দিবি, চাপা চাপা দিতে হবে। ও আচ্ছা। আর ভীষণ হাওয়া চলছে। তো ভিউয়ার্স, ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা নয়তো অনেক লম্বা হয়ে যাবে, এখনও অনেকটাই বাকি আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, বাই।